দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাহার হুকুম মাগরিবে নামাজ জামাতের সাথে আদায় করার পরে এই জান্নাতি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করেছেন। দেখা যায় একদল ভাই তারা এই মাহফিলে আসার নাম করে তারা দোকানে তারা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেছে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মহব্বত করেছেন বিদায় এই জান্নাতি মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে আমাদেরকে এই মজলিসে আনতেন না, কি ঠিক নাকি? আমাদেরকে ভালোবাসছেন বিদায় কি করেছেন, আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করে রেখেছি, যেই ঘরের ভিতরে আসার পরে তার কোনো কিছুর অভাব হবে না, যেই ঘরের ভিতরে আসার পরে কোনো কষ্ট অনুভব করা হবে না, কোনো ক্লান্তি অনুভব করা হবে না। আমি সেই ঘর তার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। সেই ঘরটার নাম কি? জান্নাত। সেই ঘরটার নাম কি? জান্নাত। আমরা কি করব? আমলে সালেহ করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যে নামাজ সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। কি আদায় করো? নামাজ আদায় করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত কি করো? প্রদান করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। তাফসীরের ভিতরে রয়েছে রুকুকারীর সাথে রুকু করার অর্থ কি? যে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। হইতে পারে তুমি একাকী নামাজ আদায় করো, এই নামাজটা হইতেও পারে নাও হইতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমরা যদি জামাতের সাথে নামাজ আদায় করি তাহলে আমরা একত্রে অনেক লোক নামাজ আদায় করতে পারি। আর এই নামাজের ভিতরে হইতে পারে যে কোনো একজনের নামাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কবুল করবেন। আর ওই একজনের নামাজ কবুল করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নামাজকেও কি করতে পারেন? কবুল করে নিতে পারেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসের ভিতরে একখানা হাদিস ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতরা, তোমরা যদি দুনিয়ার ভিতরে কেউ কোনো বসবাস করার জন্য যদি তোমরা কোনো ঘর নির্মাণ করো, ওই ঘর নির্মাণ করার জন্য একটা ভিত্তি স্থাপন করো, ওই ভিত্তি স্থাপন করার উপরে তোমরা খুঁটি দিয়া তোমরা তোমাদের বসবাস করার জন্য তোমরা ঘর নির্মাণ করো। ঠিক তেমনি ভাবে তোমরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে চাও, তোমরা যদি ওই কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে যদি ছায়া পেতে চাও, তাহলে তোমাদের জন্য ইসলামের 5টা ভিত্তি রয়েছে। কয়টা ভিত্তি রয়েছে? 5টা ভিত্তি রয়েছে। ওই 5টা ভিত্তি তোমরা ভালোভাবে পালন করো, তাহলে আমি রাসূল তোমাদেরকে বলিয়া গেলাম, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমার সাক্ষী দেব।
সেই 5টা ভিত্তির ভিতরে সর্বপ্রথম নাম্বার হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুসলমান হও, তোমরা আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করো। মুহতারাম হাজিরিন, এই ইসলামের ভিত্তির ভিতরে সর্বপ্রথম যে কাজটা হলো, সেই কাজটা হলো আমাদের প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদার না হওয়ার পর যদি আমরা না হইতে পারি, তারপরে যদি আমরা নামাজ আদায় করি, আমাদের নামাজ কোনো কামে আসবে না। আমরা যদি যাকাত প্রদান করি, আমাদের যাকাত কোনো কাজে আসবে না। আমরা যদি রমজানের রোজা রাখি, তাহলে আমাদের রমজানের রোজা কোনো কাজে আসবে না। এই আমাদের রোজা, আমাদের সদকা, আমাদের হজ আদায় করার সর্বপ্রথম নাম্বার সূত্র হলো আমাদেরকে এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান কিভাবে আনা হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন, যেই কাজের প্রতি আমাদেরকে আদেশ করেছেন, সেই কাজ পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে। একজন মানুষ প্রকৃত ঈমানদার হবার পরে তার দ্বিতীয় নাম্বার কাজ হলো নামাজ আদায় করা। কেননা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু আসসালাতু ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। তোমরা তোমার হকের ব্যাপারে তোমরা সতর্ক হও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা করো এবং আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হও। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতরা, তোমরা কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কত নিকটবর্তী হয়? তখন সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা নামাজরত অবস্থায় যখন তার প্রভুর সামনে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সমস্ত প্রশংসা কার? ওই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। যখন বান্দা তা পড়তে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো আমার বান্দারা আমার স্মরণ করতেছে, আমি নামাজ আদায় করতে বলেছি, ঠিক নামাজ আদায় করতেছে। ও ফেরেশতারা, তোমরা বলছালা যে আমার বান্দা দুনিয়ার ভিতরে গিয়ে তারা ঝগড়া ফাসাদ করবে, তারা হিংসা করবে, তারা বিভিন্ন প্রকার সুদ খারাপ কাজ করবে। দেখো আমার বান্দারা আজকের এই যে মজমার ভিতরে আসিয়া আমি আল্লাহ তাআলার কথা শুনতেছে, আমি আল্লাহ পাকের কথা স্মরণ করতেছে। দেখো বান্দা ফেরেশতারা, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাবেন, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন, তৈরি করার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাওিরহুম ফিল আমর, যে প্রত্যেকটা কাজের ভিতরে যে মশওয়ারা করে, ওই মশওয়ারা করার ভিতরে একটা খায়ের আছে, একটা কল্যাণ রয়েছে। যে কোনো কাজের ভিতরে যদি আমরা মশওয়ারা করি, পরামর্শ করি, ওই পরামর্শের ভিতরে ওই কাজটা অতি সহজে কি হয়ে যায়, আসান হয়ে যায়। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদেরকে নিয়ে বসলেন যে, হে ফেরেশতারা, আমি একদল জিনিস বানাইতে চাই, আদম সন্তান বানাইতে চাই, যারা আমি আল্লাহ তাআলার গুণগান করবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদকে স্বীকার করবে, তোমরা কি বলো? তখন সমস্ত ফেরেশতারা বলতেছেন, হে রব্বুল আলামিন, আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আপনার তাসবিহ আদায় করার জন্য আমরা অসংখ্য গণিত ফেরেশতাদেরকে আপনি তৈরি করেছেন, অতএব আর আদম সন্তানদেরকে বানিয়ে কি লাভ?
আপনি তো একবার এক দলকে বানিয়েছেন, জিন জাতিকে বানিয়েছেন, তারা তো দুনিয়ার ভিতর আসিয়া খুন খারাপি করছে, তারা দাঙ্গা হাঙ্গামা করেছে, তারা আপনার নাফরমানি করেছে। এই আদম সন্তানরা যে আপনার ইবাদত বন্দেগী করবে তার কি গ্যারান্টি? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, তোমরা আমার তাসবিহ তাহলিল করো, তোমরা আমাকে দেখে আমার ইবাদত বন্দেগী করো, কিন্তু আমি যেই আমি যেই বান্দাদেরকে বানাবো তারা আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া আমি যে আযাবের কথা বলিয়া দেব সেই আযাবের কথা শুনিয়া তারা ইবাদত বন্দেগী করবে। আমি যে জান্নাত বানিয়েছি ওই জান্নাতের সুসংবাদ শুনিয়া তারা ইবাদত বন্দেগী করবে। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানানোর পরে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু নাম শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানানোর পরে যখন সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে বসালেন। যখন ফেরেশতাদেরকে নাম সামনে নিয়ে বসালেন, বসানোর পরে আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা এই সকল জিনিসের নাম তোমরা বলো। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তখন সমস্ত ফেরেশতারা বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তখন সমস্ত ফেরেশতারা বলেন, হে রব্বুল আলামিন, আপনি যেই জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই জিনিস ব্যতীত আমরা অন্য কোনো কিছু জানি না। যখন ফেরেশতাদের সামনে নিয়ে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন যে তুমি এই সকল কিছুর নাম বলিয়া দাও, এই কথা বলার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল কিছুর নাম বলিয়া দিলেন। এই বলার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ বলেন, হে ফেরেশতারা, তোমরা সকলকে আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন, কিন্তু একজন লোক ব্যতীত সকল ফেরেশতারা তার সিজদায় পড়িয়া গেলেন। ফেরেশতারা যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কেন সিজদা করলে না, তুমি কেন আমার হুকুমকে অমান্য করলে, ইবলিস শয়তান তিনি বলতেছেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দ্বারা, আর আগুনের স্তর হলো উপরে, আগুন যত নিচে জ্বালাবেন যত আগুনের স্তর কোথায় উপরের দিকে উঠবে, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দ্বারা, আর মাটির স্তর হলো নিচে। আপনি আদমকে বানিয়েছেন মাটি দ্বারা, মাটির স্তর হলো নিচে। আপনি তাই আমি আগুন আমার দাম উপরে, আর আদমকে বানিয়েছেন আপনি মাটি দ্বারা, তার স্তর হলো নিচে। অতএব আমি আমার তিনি অহংকার বশত আদমকে সিজদা করলেন না। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে জান্নাত থেকে চিরতরে বের করে দিলেন। যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করার সময় তিনি বললেন, হে রব্বুল আলামিন, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হইলাম, ওই আদম সন্তানদেরকে আমি ধোঁকায় ফেলে আপনার জাহান্নামের ভিতর নিক্ষেপ করব। এই কথা বলার পরে ইবলিস শয়তান তিনি বলতেছেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে
আমাকে কিছু অনুমতি দেন, কিছু পাওয়ার দিয়ে দেন, যে পাওয়ার দ্বারা যেন আমি আপনার আদম সন্তানদেরকে যেন আমি ধ্বংস করে ফেলাইতে পারি, আমি যেন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতে পারি। তখন তিনি বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি কি চাও? তখন তিনি বললেন যে আপনি আমাকে এমন শক্তি দেন যেন আমি আদম সন্তানের রগে রগে চলতে পারি। আমাকে এমন একটা শক্তি দান করেন যে শক্তি দ্বারা যেন আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন আমি এক মুহূর্তের ভিতরে চলিয়া যাইতে পারি। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাও আমি তোমাকে তাও দিয়ে দিলাম। তখন আরেকটা আবদার করলেন যে হে রব্বুল আলামিন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও আমি তোমাকে তাও দিয়ে দিলাম। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে শয়তান, তুই শুনিয়া রাখ, তুই দুনিয়ার ভিতরে গিয়ে তুমি আমার বান্দাদেরকে তুমি ধোঁকায় ফেলাইয়া তুমি আমার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলাবা। যখন আমার বান্দা তার আকলের ভিতরে আসবে যে হায় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায় করতে বলছেন, আমার আল্লাহ তাআলা আমাকে যাকাত আদায় করতে বলছেন, আমাকে সুদ থেকে বাঁচাইবার জন্য বলছেন, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজকে কাজা করে ফেলাইছি, আমি যাকাত আদায় করি না। যখন এই কথাটার দিলের ভিতরে আসিয়া যখন তিনি আস্তাগফিরুল্লাহ বলে তওবা করবে, তওবা করার সাথে সাথে ওই বান্দা যদি পাহাড় পরিমাণ যদি তিনি গুনাহ করে, তাহলে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই পাহাড় সমান গুনাহকে আমি maaf করে দেব। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, যে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমাকে হেফাজত করবে। আমি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আদায় করার পর যদি আমি কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হই, তখন আমার বিবেকের ভিতরে বাধা দেবে যে হায় আমি তো এই মাত্র নামাজ আদায় করে আসলাম, আমি কিভাবে এই খারাপ কাজটা করি। আমি যদি সুদের ভিতরে যাই, আমার ভিতরে আসবে যে আমি কিভাবে সুদের ভিতরে যাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি। মুহতারাম হাজিরিন, আমি যে দুই একটা কথা বললাম, এই কথাগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে যেন পড়তে পারে। কেননা আল্লাহর হাবিব বলেন যে আমি কিছু সাহাবীদেরকে বললাম যে তোমরা কিছু শুকনা কাঠ জোগাড় করো এবং ওই সমস্ত ঘরকে তোমরা জ্বালিয়ে দাও যারা বিনা ওজরে, কোনো ওজর না থাকা সত্ত্বেও তারা ঘরে বসে নামাজ আদায় করে। অন্য এক হাদিসে রয়েছে